ইনকাম ট্যাক্স অফিসে, পাসপোর্ট অফিসে, ভিসা অফিসে এই দাগা দুর্নীতিবাজ জনগণের রাষ্ট্রের সম্পদ সরকারি কোষাগার থেকে, রাজকোষাগার থেকে কোটি কোটি টাকা দুর্নীতি করে বাংলাদেশকে এরা ফতুর করে দিচ্ছে। এরাই 20 বার হজ করে। এদের ঘাড়টা এত মোটা, চামড়াটা এত মোটা, গন্ডারের চামড়া চাইতে এদের চামড়া মোটা হয়ে গেছে। যে এখনই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একবার সুবহানাল্লাহ বলে 7 আকাশ 7 জমিন কি হয়? নেকি হয়। তো এখনই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ও যদি এখন 1 কোটি বার বলে, 1 কোটি বার সুবহানাল্লাহ বলে, আর মোটর সাইকেলটা যদি ঘুষের টাকাতে হয় তাহলে 1 নেকিও হবে না। বাড়িটা করেছে 5 তালা 20 তালা, বলছে যে আমি 20 বার হজ করেছি হুজুর, 20 বার হজ করেছি, আর 52 বার উমরা করেছি, বাপের নামে, দাদার নামে, দাদির নামে 10টা করে উমরা করেছি। বাড়িটা করেছে দুর্নীতির টাকাতে। কিসের টাকাতে? চুরি করা টাকাতে। 10-এর পয়সা মেরে খেয়ে বাড়ি করেছে, গাড়ি করেছে ঘুষের টাকাতে, দুর্নীতির টাকাতে। আচ্ছা, একটা হাদিস বুঝতে পারেন কিনা দেখেন তো। ইয়াতি আলান নাসে জামান, মানুষের উপর একটা সময় চলে আসবে, ইস্তামিউনা ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে গিয়ে সালাত আদায় করবে। এমন একটা সময় আসবে মানুষ দলে দলে মসজিদে গিয়ে সালাত আদায় করবে। লাইসা ফিহি মুমিন, মসজিদ ভরা মুসল্লি থাকবে, অনেক মানুষের ভিতরে ঈমান থাকবে না। মসজিদ ভরা থাকবে মুসল্লি, তাদের মধ্যে কি থাকবে না? মানে কি? এর ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো এটাই, ওই যে দেখেন ওই মুরব্বির দিকে, দেখেন ওই মুরব্বিটা 40 বছর ধরে সালাত আদায় করে, তাহাজ্জুদও পড়ে, কিন্তু 40 বছর ধরে জর্দাও খায়। ওই যে আপনার নেতাকে বলে, আপনার নেতা বলছে যে 20 বার হজ করে এসেছি হুজুর, 20 বার, আর 52 বার উমরা করে এসেছি। বিশ্বাস করেন সব টাকা দুর্নীতির টাকা। না, কথা মনে বুঝতে পারেননি। তবে আমি সব নেতাকে তো বলছি না, তবে দুর্নীতিবাজ তো আছে দেশে, না থাকলে কি এই দুর্নীতি হয়? না হলে কি বাংলাদেশ সরকার এত দুর্নীতি দমন কমিশনের সাথে এইভাবে কঠোরতা আরোপ করে যে যত দুর্নীতিবাজ আছে ধরতে হবে? সরকার দুর্নীতিবাজদেরকে ধরছে, আলহামদুলিল্লাহ। দুর্নীতিবাজদেরকে চিহ্নিত করে এদেরকে যথাযোগ্য শাস্তি দিতে হবে। এরা জনগণের সম্পদ আত্মসাৎ করে। আপনি বলছেন যে আপনার গ্রামের গাভীটা চুরি হয়ে গেছে, আপনি মনে করছেন ও চোর। বিশ্বাস করেন ও চোর নয়, ও ছোট চোর। পেটের দায়ে গাভীটা চুরি করেছে। টিবলটা চুরি হয়ে গেছে, আপনার মসজিদের টিবলটা চুরি হয়ে গেছে, ও চোর নয়, ও ছোট চোর। ও পেটের দায়ে টিবলটা চুরি করেছে। বড় বড় চোর বসে আছে সচিবালয়ে, বড় বড় চোর বসে আছে ইনকাম ট্যাক্স অফিসে, পাসপোর্ট অফিসে, ভিসা অফিসে। এই দাগা দুর্নীতিবাজ জনগণের রাষ্ট্রের সম্পদ সরকারি কোষাগার থেকে, রাজকোষাগার থেকে কোটি কোটি টাকা দুর্নীতি করে বাংলাদেশকে এরা ফতুর করে দিচ্ছে। এরাই 20 বার হজ করে। এদের ঘাড়টা এত মোটা, চামড়াটা এত মোটা, গন্ডারের চামড়া চাইতে এদের চামড়া মোটা হয়ে গেছে। এদের ঈমান আছে। এরা মসজিদে প্রথম কাতারের মুসল্লি। এরাই বলে হুজুর এই যে আমি আতর ব্যবহার করি, দামি আতর, জানেন এটা 50,000 টাকা দাম, দুবাই থেকে এনেছি, কিন্তু সব জনগণের টাকায়। তুমি নিজের টাকা দিয়ে কিনো তো বেটা। কথা মনে বুঝাতে পারলাম না। বলছে যে জায়নামাজটা আমার 10,000 টাকা দাম। এই যে দেখেন হুজুর, এটা একেবারে অ্যাপেক্স কোম্পানি, দেখেছেন 10,000 টাকা দাম জুতার দাম। এই যে আমার পাঞ্জাবিটা দেখেছেন 50,000 টাকা দাম, দুবাই কাপড়। কিন্তু সব কিসের টাকা? অনেক আছে দামি কাপড় পরে হালাল টাকা, তো অনেক নেতা আছে যার কারণে দেশ টিকে আছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে সঠিকভাবে দেশ পরিচালনার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তবে প্রায় দুর্নীতিবাজ, এ কথাই ঠিক, প্রায় দুর্নীতিবাজ। ও নেতা সালাত আদায় করে, সমানে দুর্নীতিও করে। আছে না? ওর ভিতরে ঈমান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মসজিদ ভরা থাকবে মুসল্লি, তার ভিতরে কি থাকবে না? ঈমান। ওই যে দেখেন 20 বছর ধরে সালাত আদায় করে, 20 বছর ধরে সুদের ব্যবসাও করে। ও মরা পর্যন্ত সালাত আদায় করলে সালাত ওই মসজিদের ভিতরেই থাকবে, আসমান পার হবে না। বুঝেননি মনে হয়? এই হারামখোরেরাই আমল করার পরেও কোথায় যাবে? আমার বক্তব্যের বিষয় কি, যে আমল করার পরেও মানুষ কোথায় যাবে? তার এই যে হারামখোর। ও মুরব্বিটা 40 বছর ধরে সালাত আদায় করে, 40 বছর ধরে মদ পানও করে, ও ইয়াবা ভক্ষণ করে, ও বিড়ি খায়, সিগারেট খায়, জর্দা খায়। এগুলি হারাম, এগুলি মাদকতা রয়েছে। যে বর্তমান আমাদের দেশটা দুর্নীতির সয়লাব। জাতি যদি একটা হাদিস বুঝতো, এদেশের নেতৃত্ব পর্যায়ে যারা আছে, ওটা আলেম হোক, ওটা হাফেজ হোক, ওটা ভাইস চ্যান্সেলর হোক, ওটা এমপি হোক, ওটা মন্ত্রী হোক, ওটা যেই হোক, যদি নেতা
একটা হাদিস যদি বুঝতো তাহলে দেশটা সুন্দর হতো। আহদারা জুলুন লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামান ইউকালুলাহু মেদাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক হাদিয়া দেওয়া হলো গোলামকে, বলা হলো যে এটা আপনার হাদিয়া, এই গোলামটা আপনার খেদমত করবে, নাম হচ্ছে মিদাম। এক ব্যক্তির নাম কি? মেদাম। বলা হলো যে এটা আপনাকে হাদিয়া দিলাম, এই গোলামকে, ইনি আপনার খেদমত করবেন। ইয়াহুত্তু রাহলান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেদামটি রাসূলের হাওদা ঠিক করছিলেন, হাওদা উটের উপরে যেখানে বসে তিনি সফর করেন। ঠিক করতে করতেই হঠাৎ করে একটা তীর এসে মেদামকে লেগে যায়। ফাকাতালাহু, মেদাম মারা গেল। ফাকালান নাস হানিয়াল্লাহুল জান্নাহ, তখন লোকেরা বলছে সর্বনাশ, রসুলের মুরিদ জান্নাতে চলে যাবে। বলে না যে পীরের মুরিদ হলে জান্নাতে যাওয়া যায়। এই দেখেন মোহাম্মদের মুরিদ জান্নাত হবে না। তোমার পীর ঠেকায়ও তুমি, পীরেরই কি হয় বিচারের মাঠে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরিদ, এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করে খাদেম, ও মারা গেছে, লোকেরা বলছে যে জান্নাতে চলে গেল, বাহ রসুলের খাদেম। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল্লা, কখনো নয়। কি বলেন? আরে তোমরা কি বলো? ইন্না আখাযাহা ইয়াওমা খায়বারা মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম, আমার এই গোলামটা, এই যে মেদামটা আমারই গোলাম, আমারই কাজ করে, ঠিক আছে, কিন্তু রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল, রাষ্ট্রের সম্পদ থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল। লাতাস্তাইলু আলাইহি নারান, একটা চাদর আত্মসাৎ করার কারণে এই গোলামকে জাহান্নামের আগুনে তাতানো হচ্ছে। ফালাম্মা সামিয়া যালিকা নাস, যখন মানুষ এই হাদিসটা শুনতে পেল, যারা জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরাকান ও সেরাকায়েন, এক ব্যক্তি সুতা নিয়ে এসেছে, সুতা বুঝেননি মনে হয়, এই যে দেখেন সুতা দেখতে পান, একটা সুতা নিয়ে এসেছে। বলছে আল্লাহর নবী কি বললেন? একটা চাদর লোকটা আত্মসাৎ করেছে, জাহান্নামে পড়ছে। তো আমি যে একটা সুতা নিয়েছিলাম রাষ্ট্রের মাল থেকে, কাউকে না বলে জুতার ফিতা তৈরি করতাম, এই কারণে জুতার ফিতা তৈরি করবো, এই জন্য একটা সুতা নিয়েছি, তো আমাকেও কি জাহান্নামে যেতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শিরাকুম মিন্নার আও শিরাকানে মিন্নার, দুটা সুতা নিলে জাহান্নামে যাবে, একটা নিলেও জাহান্নামে যাবে। 1 টন চাউল আত্মসাৎ করলে জাহান্নামে যাবে, রাষ্ট্রের একটা চাউল আত্মসাৎ করলে জাহান্নামে যাবে। একটা সুতা আত্মসাৎ করলে যদি জাহান্নামে যাওয়া লাগে, এদেশের অনেক হাফেজ, মাওলানা, মুফতি, নেতা খেতার বিচার মাঠে কি হতে পারে? একটা সুতাতেই যদি জাহান্নাম হয়, তাহলে এদেশের যারা দায়িত্বশীল থেকে সরকারের মাল এভাবে দুর্নীতি করছে, তাদের বিচার মাঠে কি হবে? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। ব্যাংক থেকে যারা লোন নেয় এরা সুদখোর, যারা সুদের ব্যবসা করে এরা সুদখোর, যারা রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করে আত্মসাৎকারী, যারা মদ পান করে আর হারামখোর, প্রায় সমাজে হারামখোর। বিশ্বাস করেন, আমরা 10 বছর পূর্বে বলতাম যে অটোরিকশা চালক এর রুজিটা হালাল, রিক্সা চালিয়ে খায়, রুজিটা হালাল। আরে রিক্সা চালক রুজিটা হালাল, অটো চালক রুজিটা হালাল, কিন্তু তদন্ত করে দেখা যাচ্ছে যে অটোটা কিনেছে ব্যাংক থেকে লোন নিয়ে, তার অটো হারাম, তার ভাড়ার টাকাও হারাম, ওর সালাত সিয়াম কবুল হবে না। এখন বলছেন তাহলে হুজুর কি করে খাবো? ভিক্ষা করে খাবেন। কি করে খাবেন? ভিক্ষা করবেন আর সালাত আদায় করবেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহর নবী, আমি আপনাকে বলছি আমি কোনো দিন হারাম খাবো না, আমি কোনো দিন হারাম খাবো না, 5 ওয়াক্ত সালাত আদায় করবো, জান্নাত হবে না? আল্লাহর নবী, আমি কোনো দিন হারাম খাবো না, কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করবো, জান্নাত হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো নোমান, তোমার জন্য আল্লাহ জান্নাত রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। তওবা করে উঠতে হবে, কোনোদিন হারাম খাবেন না, সুদ ঘুষ দুর্নীতি মুক্ত থাকেন, চোর মুক্ত, ডাকাতে মুক্ত থাকেন, আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। আজকে 1 কোটি, 5 কোটি, 5,000 কোটি দুর্নীতি নিয়ে যদি আপনি নেতৃত্ব পর্যায়ে থেকে যদি কোটি টাকা দুর্নীতি করেন, কালকে আপনাকে ভিক্ষুক বানাতে পারে এই ক্ষমতা আছে কার? আল্লাহ। দুনিয়াও হারাবেন, পরকালও হারাবেন। বলছিলাম এই হারামখোর লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম দেহ কখনোই জান্নাতে যাবে, যেই দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে এই দেহ কখনো জান্নাতে যাবে না। 1 আমল করেও জাহান্নামী হারামখোর, 2 আমল করে জাহান্নামী পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য সন্তান এরা সালাত সিয়াম আদায় করলেও কোথায় যাবে? এক লোক এসে বলছেন আল্লাহর নবী, শাহাদতু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্নাকা শাহাদতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, ওয়া আনতা রাসূলুল্লাহ, আর আপনি আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি, সাল্লাতুল খামস, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, সুমতু শাহরা রমাদান, রমাদানের সিয়াম রাখি, আদাইতু যাকাতা মালি, আমি আমার সম্পদের যাকাত দিই। রাসূল সাল্লাল্লাহু বলছেন না তাহলে তো ভালো, মাতা আলা যালিক, যদি কোনো ব্যক্তি এই কথা এই আমলের উপরে মারা যেতে পারে
দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন। শুধু জান্নাতে দিবেন না, কেউ যদি বলে আল্লাহ ছাড়া প্রকৃত মাবুদ নেই, মোহাম্মদ আল্লাহ রাসূলের পরে সালাত চায়, হজ যাকাত আদায় করে, এই ব্যক্তি বিচারের মাঠে জান্নাতে নবীদের সাথে থাকবে।